রাধে রাধে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আর আমিও রাধারানী এবং গোপাল সোনার অপার করুণাতে খুবই ভালো আছি। তো বন্ধুরা, গোপাল সোনা রান্নাঘর চ্যানেলে সকলকে পুনরায় একবার স্বাগত জানিয়ে শুরু করছি আজকে একটি দুর্দান্ত স্বাদের রেসিপি। আশা করছি প্রতিদিনের ন্যায় আজকের রেসিপিটিও তোমাদের খুবই ভালো লাগবে, তাই না স্কিপ করে সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। বন্ধুরা, আজকে আমি যে রেসিপিটি তৈরি করছি সেটি হচ্ছে ভোগের লুচি। তোমরা অনেকেই প্রশ্ন করেছো যে দিদি, লুচি তৈরি করলে কিন্তু লুচি শক্ত হয়, বা ভোগের জন্য কিভাবে লুচি তৈরি করব, পারফেক্ট ভোগের লুচি রেসিপি দেওয়ার জন্য। তো আজকে কিন্তু আমি সেই রকমই একটা ভোগের লুচি রেসিপি নিয়ে চলে এসেছি। এইভাবে যদি লুচি তৈরি করো, কোনো রকম বেকিং পাউডার বেকিং সোডা ছাড়াই লুচি হবে ফুলকো এবং মুখে দেয়া মাত্র মিলিয়ে যাবে। এতটা সফট স্পঞ্জি লুচি বন্ধুরা, তোমরা এর আগে হয়তো কখনো দেখোনি, বা হয়তো ভাবতেও পারবে না যে ভোগের জন্য এতটা পারফেক্ট লুচি তৈরি করা যায়। তো আশা করছি খুব ভালো লাগবে। ছোট ছোট টিপস তোমাদের সঙ্গে আমি শেয়ার করব, যেগুলো তোমাদের আশা করছি খুব কাজে দেবে। তাই না স্কিপ করে সম্পূর্ণ রেসিপিটি দেখতে থাকো, পাশে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। চলো কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। বন্ধুরা, আজকে কিন্তু আমি খুবই সহজ উপায়ে পারফেক্ট ভোগের লুচি তৈরি করে তোমাদের সামনে দেখাবো। তো দেখো, সেই জন্য সবার প্রথমে একটা পাত্র নিয়ে নিয়েছি এবং সেই সঙ্গে নিয়ে নিয়েছি একটা ছেঁকনি। তো দেখো বন্ধুরা, এখানটা আমি মেজারিং কাপের 3 কাপ পরিমাণ ময়দা নিয়ে নেব এবং ময়দাটাকে কিন্তু আমি খুব ভালোভাবে চেলে নেব। অবশ্যই আটা অথবা ময়দাকে কিন্তু চেলে তারপরেই কিন্তু ব্যবহার করা উচিত, কারণ আটা ময়দার মধ্যে কিন্তু অনেক সময় ছোট ছোট পোকা হয়ে যায়। তো দেখো, এখানটা আমি ময়দা নিয়ে নিয়েছি এবং খুব ভালোভাবে আমি চেলে নিচ্ছি। তো বন্ধুরা, এখানটায় কিন্তু তোমরা ময়দার পরিমাণটা বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারো। তো বন্ধুরা দেখো, ময়দাটাকে খুব ভালোভাবে চেলে নিয়েছি। এইবার যে উপকরণটি অ্যাড করলাম সেটি হচ্ছে নুন। তো দেখো, 1/3 চামচ পরিমাণ নুন দিয়ে দিয়েছি স্বাদের ভারসাম্যের জন্য। এবং সেই সঙ্গে বন্ধুরা, এখানটায় আরও একটি উপকরণ অ্যাড করছি, সেটি হচ্ছে চিনি। তো দেখো, এখানটায় আমি ছোটো চামচে 1.5 চামচ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। অবশ্যই বন্ধুরা, ভোগের লুচি তৈরি করতে গেলে কিন্তু চিনির ব্যবহার করতেই হবে, নইলে কিন্তু লুচি পারফেক্ট হবে না। অন্যান্য যে কোনো লুচির ক্ষেত্রে তোমরা চিনিটাকে স্কিপ করতে পারো, তবে ভোগের লুচি তৈরি করার ক্ষেত্রে কিন্তু চিনিটাকে স্কিপ করা যাবে না। এইবারে বন্ধুরা, আমি ময়ামের জন্য দিয়ে দিচ্ছি রিফাইন তেল, তবে তোমরা এর পরিবর্তে কিন্তু ঘি অথবা ব্যাটারেরও ব্যবহার করতে পারো। তো দেখো, এখানটায় আমি রিফাইন তেলের পরিমাণটা একটু বেশি দেব। এতে করে কিন্তু লুচিগুলো খুব সুন্দর খাস্তাও হবে বটে, তবে মুখে দেয়া মাত্র মিলিয়ে যাবে। এতটা দারুণ হয় বন্ধুরা, এইভাবে লুচি অবশ্যই একবার তৈরি করো, সবাই কিন্তু প্রশংসা করবে। মানে ভোগের জন্য এত দারুণ লুচি তৈরি হয়, আজকের রেসিপিটা না দেখলে হয়তো অনেকের কাছে অজানা থেকে যাবে। তো দেখো, এবারে খুব সুন্দরভাবে আমি হাত দিয়ে ময়াম দিয়ে নেব। তো বন্ধুরা দেখো, এই কাজটা কিন্তু একটু ধৈর্য সহকারে যত্ন নিয়ে করতে হবে, কারণ ময়াম যদি পারফেক্ট হয় তবে কিন্তু লুচিগুলো দারুণ হবে। আর যে কোনো লুচি কিন্তু ডিপেন্ড করে ময়ামের উপর, কারণ ময়াম যদি সঠিকভাবে দিতে পারা যায় তবে কিন্তু লুচিগুলো দারুণ হয়। তো যেহেতু ভোগের লুচি, সেক্ষেত্রে কিন্তু ময়ামের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো, আমি খুব ভালোভাবে আস্তে আস্তে করে ময়াম দিয়ে নিচ্ছি। বন্ধুরা, আজকের এই ভোগের লুচি তৈরি করার ক্ষেত্রে তোমাদেরকে দুটো খুব সুন্দর টিপস আমি শেয়ার করছি। প্রথম টিপস, যখন ভোগের লুচি তৈরি করবে সেক্ষেত্রে কিন্তু বন্ধুরা অবশ্যই চিনির ব্যবহার করবে, এবং চিনির ব্যবহার না করলে কিন্তু ভোগের লুচি একদমই তৈরি হবে না, মানে পারফেক্ট হবে না। তো চিনির পরিমাণটা হালকা একটু বেশি রাখবে, তবে কিন্তু ভোগের লুচিগুলো দারুণ হবে। আর দ্বিতীয় টিপস বন্ধুরা, কোনো রকম বেকিং পাউডার বেকিং সোডার একদম প্রয়োজন নেই। সেক্ষেত্রে অবশ্যই ময়ামটা পারফেক্টলি দিতে হবে, এবং ময়াম দেওয়ার ক্ষেত্রে যে তেলের ব্যবহার করবে বা ঘি বা ব্যাটার যেটাই ব্যবহার করবে সেটার পরিমাণটা একটু বেশি দিতে হবে। তো দেখো, ময়ামটা এত ভালোভাবে দিয়ে নেবে যে যাতে করে মনে হবে যে একটা ডো তৈরি হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে বুঝবে যে লুচিগুলো দারুণ হবে। তো দেখো, আশা করছি আমার ময়ামটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে, তোমরা দেখেই বুঝতে পারছো। দেখো কতটা সফটলি তৈরি হয়েছে, এবং দেখো আমি যখন হাত দিয়ে ময়াম দিচ্ছি মনে হচ্ছে যেন একটা ডো পাকিয়ে যাচ্ছে। তো দেখো, এদিকে ময়াম তো খুব ভালোভাবে দিয়ে নিয়েছি, এইবারে আমি একটা ডো পাকিয়ে নেব। তো সেই জন্য দেখো, আমি ধীরে ধীরে নর্মাল টেম্পারেচারেরই জলের ব্যবহার করছি, তবে তোমরা চাইলে উষ্ণ কুসুম গরম জলেরও ব্যবহার করতে পারো। তবে নর্মাল টেম্পারেচারের জল দিয়েও কিন্তু দারুণ লুচি তৈরি হবে। তো দেখো, আমি অল্প অল্প করে জল দেব এবং খুব ভালোভাবে একটা ডো তৈরি করে নেব। বন্ধুরা, একবারে কিন্তু অনেক বেশি জল দেওয়া যাবে না, সেক্ষেত্রে কিন্তু যে টেক্সচারটা সেটা পারফেক্ট আসবে না, এবং এই ডোয়ের টেক্সচারটা কিন্তু একটু মিডিয়াম রাখতে হবে। আর যখন রেস্টে দেওয়া হবে সেক্ষেত্রে কিন্তু ডোটা আরও বেশি সফট হয়ে যাবে। তো দেখো, আমি ধীরে ধীরে খুব ভালোভাবে একটা ডো তৈরি করে নেব।
তো বন্ধুরা দেখো, এদিকে কিন্তু আমি ময়দাটাকে মেখে খুব সুন্দরভাবে একটা ডো তৈরি করে নিয়েছি। আশা করছি তোমরা দেখেই বুঝতে পারছো যে কেমন টেক্সচারে রাখতে হবে। খুব বেশি একটা নরমও করা যাবে না এবং শক্ত নয়, মানে মিডিয়াম। এইবার বন্ধুরা খুব ভালোভাবে ডোটাকে আমি রেস্টে দেবো, এতে করে কিন্তু ডোটা আরও সফট হয়ে যাবে। যেহেতু এর ভিতরে চিনি দেওয়া রয়েছে সেই জন্য ডোটা কিন্তু ভীষণ সফট হয়ে যাবে এবং কতটা পারফেক্টলি লুচি তৈরি হবে আশা করছি তোমরা দেখলেই বুঝতে পারবে। তো বন্ধুরা এইবার আমি এই ডোটাকে 15 মিনিটের জন্য রেস্টে রাখবো। অবশ্যই রেস্টের টাইমটা 10 মিনিটের নিচে রাখবে না, 15 থেকে 20 মিনিট মতো রেস্টে রাখবে, সেক্ষেত্রে কিন্তু খুব ভালোভাবে ডোটা রেডি হয়ে যাবে। তো আমি 15 মিনিট পর ফিরে আসছি। তো বন্ধুরা ফিরে এলাম 15 মিনিট পর। দেখো কতটা সুন্দর টেক্সচার তৈরি হয়েছে, আশা করছি তোমরা দেখেই বুঝতে পারছো। তো এইভাবে অবশ্যই পারফেক্টলি ডো যদি তৈরি করে নিতে পারো তবে কিন্তু ভোগের লুচি হবে একদম পারফেক্ট এবং দুর্দান্ত স্বাদের। এবং এই লুচি একবার তৈরি করলে কিন্তু বন্ধুরা সবাই খুবই প্রশংসা করবে এবং এই লুচি তৈরি করার জন্য কিন্তু বারবার বলবে যে ভোগে কিন্তু এমন লুচি তৈরি করবে। তো দেখো ডোটাকে আরেকটু আমি খুব ভালোভাবে মেখে নিচ্ছি রেস্টের থেকে তুলে। এবার আমি এই ডো থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব, মানে লুচির যেরকম সাইজ হয়। তো বন্ধুরা দেখো এদিকে ডো থেকে আমি ধীরে ধীরে লেচি কেটে নিয়েছি। এবারে বন্ধুরা আমি লুচিগুলোকে বেলে নেব। তো বন্ধুরা দেখো লুচিগুলোকে বেলে নেওয়ার জন্য আমি এদিকে একটা বেলন চাকি এবং বেলনি নিয়ে নিয়েছি। তো দেখো বেলন চাকির উপরে কিন্তু আমি একটু তেল মাখিয়ে নিয়েছি। অবশ্যই কিন্তু তেল মাখিয়ে নেবে, নইলে কিন্তু লুচি বেলার ক্ষেত্রে লেগে যাবে। এবং লুচির এক একটা লেচি নিয়ে দেখো একটু তেল দিয়ে আমি খুব ভালোভাবে বেলে নিচ্ছি। তো বন্ধুরা লুচি বেলা কিন্তু খুবই সহজ কাজ, আশা করছি আমরা প্রত্যেকেই জানি, তবে না জানা থাকলেও কিন্তু খুবই ইজি। তো দেখো লুচির টেক্সচার কিন্তু খুব একটা মোটাও রাখা যাবে না, খুব একটা পাতলাও না, মানে মিডিয়াম টেক্সচারের লুচিগুলোকে বেলে নিতে হবে। তো দেখো ধীরে ধীরে তোমাদেরকে আরও একটা লুচি বেলা আমি দেখিয়ে দিচ্ছি। লেচি নিয়ে একটু তেল দিয়ে নিয়েছি, এইবারে আমি খুব ভালোভাবে বেলে নিচ্ছি। তো বন্ধুরা দেখো এইভাবে একে একে আমি বাকি লুচিগুলোকেও বেলে নেব। তো বন্ধুরা দেখো একে একে আমি বেশ কয়েকটা লুচি প্রথমে বেলে নিয়েছি, এতে করে কিন্তু ভাজার সুবিধা হয়। তো দেখো লুচিগুলোকে বেলে একটা পাত্রে আমি রেখে দিয়েছি। এবারে দেখো আমি কড়াইতে তেল গরম করতে দিয়েছি, এইবারে আমি একে একে লুচিগুলোকে ভেজে নেব। বন্ধুরা লুচি ভাজার ক্ষেত্রে কিন্তু তেলটাকে অবশ্যই একটু ভালোভাবে গরম করে নিতে হবে, নইলে কিন্তু লুচি দিলে কিন্তু ভালোভাবে ভাজা হবে না, মানে লুচিগুলো ফুলবে না। তো দেখো তেলটা কিন্তু ভীষণ ভালোভাবে গরম হয়ে গেছে, আমি একটু চেক করে নিয়েছিলাম। এবারে আমি বেলে রাখা লুচি দিয়ে দিলাম। তো দেখো নিচ থেকেই কিন্তু ওপরে ফুলে আস্তে আস্তে ওপরে উঠবে এবং ফুলতে শুরু করবে। তো অবশ্যই এরকমভাবে একটা হাতা দিয়ে এইভাবে একটু প্রেস করবে, এতে করে লুচিগুলো খুব সুন্দরভাবে ফুলবে। এইভাবে লুচি বানালে কিন্তু বন্ধুরা প্রত্যেকটা লুচি হবে ফুলকো ফুলকো এবং পারফেক্ট। তো বন্ধুরা দেখো আমার এই লুচিটা তো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এইবার সেম একইভাবে আমি বাকি লুচিগুলোকেও ভেজে নেব। তো তোমাদেরকে আরও একটা লুচি আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে ভাজবে। লুচি দিয়েই কিন্তু বন্ধুরা লুচির ওপরে প্রেস করবে না, কারণ লুচিটা আস্তে আস্তে উপরে তেলের ওপর ভেসে উঠবে। এবং দেখো এইবার একটা হাতা দিয়ে খুব সুন্দরভাবে একটু প্রেস করে দেবে, এতে করে কিন্তু লুচিগুলো খুব সুন্দর ফুলকো ফুলকো হবে। তো বন্ধুরা দেখো সেম একইভাবে আমি বাকি লুচিগুলোকেও ভেজে তুলে নিয়েছি। তো দেখো ফাইনালি রেডি হয়ে গেছে আজকে দুর্দান্ত স্বাদের ভোগের লুচি। তো যে কোনো পূজা পার্বণে কিন্তু এইভাবে ভোগের লুচি তৈরি করে নিতেই পারো এবং খুবই সহজ পদ্ধতিতে আমি তৈরি করেছি। কোনো রকম বেকিং পাউডার বেকিং সোডার ব্যবহার না করে যে এত সুন্দর ফুলকো ফুলকো লুচি তৈরি হয়, আশা করছি আজকের রেসিপিটা দেখার পর তোমাদের কিন্তু সেই সন্দেহটা দূর হয়ে গেল। এবং বন্ধুরা দেখো লুচিগুলো কতটা সুন্দর কালারফুল হয়েছে, সেই সঙ্গে বন্ধুরা লুচিগুলো কিন্তু এতটা সফট যে মুখে দেয়া মাত্র মিলিয়ে যাবে এবং সেই সাথে আছে হালকা ফুলকো খাস্তাও বটে। তো এরকম দারুণ স্বাদে লুচি তৈরি করতে হলে অবশ্যই আজকের এই টিপসগুলো ফলো করে তোমরা তৈরি করো, একদম পারফেক্ট ভোগের লুচি তৈরি হবে, এতে কোনো সন্দেহ নেই। এবং এইভাবে লুচি তৈরি করলে কিন্তু প্রত্যেকে খুবই প্রশংসা করবে। তো ফাইনালি আশা করছি আজকের এই রেসিপিটা তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু একদম ভুলে যেও না, যাতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো বন্ধুরা দেখো একটা লুচি তোমাদেরকে আমি ছিঁড়েও দেখিয়ে দিলাম যে কতটা সুন্দর হয়েছে, দেখো কতটা সফট, মুখে দেয়া মাত্র মিলিয়ে যাবে, এর স্বাদ যেন মনে হবে অপূর্ব। লুচি তো অনেক খেয়েছে, তবে এইভাবে ভোগের লুচি তৈরি করে দেখো, আশা করছি এর স্বাদ সারা জীবন মনে থাকবে এবং সবাই প্রশংসা করতে বাধ্য হবে।
তো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই তোমাদের মতামত আমাকে কমেন্ট বক্সে জানিও, এবং নেক্সট কী ধরনের রেসিপি তোমরা দেখতে চাও সেটাও কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে একদম ভুলো না। বন্ধুরা, আমি কিন্তু তোমাদের কমেন্ট পড়তে খুবই ভালোবাসি এবং তোমাদের প্রত্যেকের কমেন্টের আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। তো অবশ্যই কমেন্ট করো। খুব ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো, এইভাবে আমাকে সাপোর্ট করে যেও। আমার ছোট্ট গোপাল সোনাকে তোমরা অনেক অনেক ভালোবাসা দিচ্ছ, এর জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো সকলে এইভাবে আমার গোপাল সোনার পাশে থেকো, আমার গোপাল সোনাকে অনেক অনেক ভালোবাসা দিয়ে সাপোর্ট করো। তো দেখা হবে আবার একটা সুন্দর রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো। সকলের জন্য রইল অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা। রাধে রাধে।